হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তার। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে। তো আজকে সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকের পর আবার মনে হয় কদিন পর ক্রিসমাস, আমার মনে হয় ব্লগ আনবা। যেদিনকে আমি বাড়ি যাবো 3 দিন আমার কিন্তু দিন শেষ হতে আসছে, হাতে গোনা কয়েকটা দিন পড়ে আছে এই বাড়িতে। তারপরে তো ব্যাগপত্র অলরেডি আমরা গুছানো শুরু করে দিয়েছি, কী কী জিনিস নিয়ে যাব। প্রচুর জিনিসপত্র হয়েছে, একটা বাচ্চা থাকলে যা হয়, আর এখন তো দুটো বাচ্চার জিনিসপত্র, তারপরে শীতের সময়, তো সেগুলো করা শুরু করে দিয়েছি। আজ হচ্ছে সানডে সকালবেলার থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখন ঘড়ি কাটা বাজে 10টা, উঠেছে 9:30 নাগাদ। এখানে ছোটরা উঠে গেছে আর এই যে বড়টা উঠে গেছে, সবাই উঠে গেছে। সবাইকে নিয়েই আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে সারাদিন কী করি, কী না করি, সবটা তোমার সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, একটু স্কিপ করো না আর ব্লগটা দেখতে থাকো। কী হচ্ছে? পাগলি, একটা পাগলি, এটা একটা পাগলি। চলে এসে ব্রেকফাস্ট, কমপ্লেন দিয়ে দুষ্টুর বিস্কুট, আর আমার এখানে চিড়ে ভাজা নিমকি বিস্কুট, আর তার সাথে চা। তো ছোটটাকে ঘুম পাড়ে বড়টাকে একটু লেখা প্র্যাকটিস করাতে বসেছি, যে তুই লেখাগুলো কর, নতুন বইয়ের তো 2 তারিখ থেকে আবার পড়া শুরু হবে। আর আজকে সকালে কিন্তু রয়েছে বেগুন ভাজা গরম গরম, তার সাথে পরোটা আর বোঁদে। আর যেহেতু আজকে সানডে, তো সানডে স্পেশাল কিন্তু লাঞ্চ রয়েছে চিকেন। অ্যাজ ইউজুয়াল আমরা যখন খাবো তখন তার ভিডিও করতে মনে থাকে না, তাই যে মেয়ের খাবারটা নিয়ে বসেছি। এখানে ঘি দিয়ে ভাত মেখে নিয়েছি, আর এই যে ঝুড়ো ঝুড়ো আর এই চিকেন আজকে রান্না। তাই তো তারপরেই হঠাৎ ভাবছো তো যে ওরা কোথায় যাচ্ছে। অবশ্য টাইটেল থাম্বনেল থেকে তো গেস করেই ফেলেছে যে কোথায় কী বৃত্তান্ত। তো মারা যাচ্ছে। দুপুরবেলার খাবার আজকে বহুত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওরা যাচ্ছে চাপড়া ফুলবাগানে ঘুরতে। আগের বছর আমি আর সুরজিৎ গেছিলাম, মেয়েকে তো নিয়ে যাইনি। তো এবার আমরা কেউ যাচ্ছি না, আমি বললাম তোরা যা ঘুরে আয়, এক জিনিস আমি আর কি দেখবো। তো ওরা এই জন্য এই যে বেরিয়ে পড়লো। এবার আমি ছোটোটাকে নিয়ে বাড়িতে থাকবো, আর ওরা আসার পর তারপরে আমরা বেরোবো। তো ততক্ষণে ভাইকে বলেছিলাম একটু ক্লিপস তুলে নিয়ে আসতে তোমাদেরকে হাতে শেয়ার করার জন্য, দুষ্টুমা ওখানে কী করে না করে। তা এই দেখো ওখানে গিয়ে কিন্তু অনায়াসে এইটা ওটা সেই বাগান ঘুরেছে, ফুচকা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, মানে ও প্রচণ্ড মজা করেছিল। আমিও চাইছিলাম যে ওই টাইপ মজাটা করুক, কারণ আমার কারণে আমি ছোটোটার জন্য বেরোতে পারছি না, সেই জন্য ও যাতে না করতে না পারে সেই জন্য। তারপরে ওরা চলে আসার পর সুরজিৎ, আমি আর আবার মেয়েটাকে নিয়ে একটু বেরিয়েছি একটা দরকারে। সেই দরকারটা একটু পরেই তোমরা দেখতে পারবে। তো তার আগে মেয়ে বলে একটু পার্কে যাবে, পার্কে গিয়ে একটু দোলনা চড়বে। এর আগের দিন ওর বাবা এই পার্কটাতে নিয়ে এসে দোলনা চড়িয়েছিল, আমি ছিলাম না, ওর পাপার সাথে ও একাই ছিল। তারপর থেকে ওর একটা নেশা হয়ে গেছে যে পার্কে নিয়ে যেতে হবে আর আমাকে একটু দোলনা চড়াতে হবে। তো আমি এখানে এসেছি, পার্কটাকে একটু দেখছি। আমি পার্কটা যতবার রাস্তা দিয়ে যাতায়াত করে দেখেছি, কিন্তু কখনো ঢুকিনি। তো আজকেই ঢুকলাম। তো এখানে অনেক মাছ ছিল জলের মধ্যে, দেখতেই পাচ্ছ। মেয়ে এই জিনিসটা ভীষণ দেখছিল যে মাছগুলো লাফাচ্ছে। অবশ্য মুড়ি বা রুটি কিছু নিয়ে আসলে, বিস্কুট নিয়ে আসলে, জানো তো যদি ছেটানো যায় তাহলে নাকি মানুষ আরও বেশি খায়। তো এখন দেখো কি সুন্দর মাছগুলো লাফাচ্ছে। তো এই সমস্ত হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু ছবি তুলেছিলাম, কিছু রিলস বানিয়েছিলাম অনেক দিন পর। তো অবশ্য সেটা ইনস্টাগ্রাম আইডিতে লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি মেয়েকে দোলনা চড়ানোর উদ্দেশ্যে। তো সেটা চড়ালাম, চড়িয়ে নিয়ে এই দেখো মেয়ে এখন রাজহাঁস বা কিছু হবে হয়তো এটাকে, এই হাঁস দেখে ও ভীষণ এক্সাইটেড। কিন্তু এই হাঁস না তেড়ে আসে, প্রচণ্ড ডাক ছিল, আমার ভয় লাগছিলো। আমি দুষ্টুকে বারণ করছিলাম তুই যাস না। তো দেখো দুষ্টুর তো ভয় কম, ও তো একদম ছুটছে ধরার জন্য। তারপরে যে দরকারটা, সেই দরকারটা এটা, যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম আমার শোকেসটা খুব খারাপ হয়ে গেছিলো, আলনা শোকেসটা। তো সেটা রিপেয়ার করতে দিয়েছিলাম। তো সেই রিপেয়ারটা কতদূর হয়েছে সেটা দেখার জন্য তো আমার আলনা শোকেসটার পাশে এরকম আলমারি তৈরি করে দিয়ে, একদম ডবল আলমারি দিয়ে আলনা দিয়ে এই শোকেসটা তৈরি করা হচ্ছে। তো সেই কাজটা কতদূর এগোলো সেটাই দেখতে আসলাম, কারণ আমি তো আবার কিছুদিন পর বাড়ি যাব, তার আগে শোকেসটা আমাকে বাড়িতে ঢোকাতে হবে। তো সেই জন্যই সুজিত বললো আগে দেখে আসি শোকেসটা কতদূর, তারপর তো তুমি বাড়িতে আসবা। নাহলে ঘরের মধ্যে সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেইগুলো তো আবার জায়গায় রাখতে হবে। তো কেমন হয়েছে বুদ্ধিটা অবশ্যই জানিও। তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে আসার পর পাশে দিয়েছিলো ফুচকা।
তো ভাবলাম যে আমি তো জল ফুচকা খাচ্ছি না, তাহলে একটু স্পেশাল ফুচকা নিই, স্পেশাল চাটনি ফুচকা। তো সেটাই কিন্তু এখন দিচ্ছে। আর ফুচকা জিনিসটা না এত ভালো লাগে, যে ধরনেরই দিক না কেন আমার ভীষণই ভালো লাগে। তো এই দেখো এইখানে রয়েছে, ওনার কাছে আজকে শসাটা ছিল না, তো শসা নেই, এর জন্য আমি বলেছিলাম তাহলে বেশি করে আলু টালু দিয়ে একদম ঠাসা করে দিতে। উনি অ্যাকচুয়ালি তাই করে দিয়েছে আমার মনের মতন। এখানে রয়েছে 30 টাকা 7টা ফুচকা। তারপর সন্ধ্যেবেলায় খাবো কি করতে করতে আবার আমি সুরজিৎকে নিয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে আসলাম। অ্যান্ড এখান থেকে নিয়ে নিলাম চিকেন পকোড়া। তো এইটা দিয়েই কিন্তু রাত্রিরে আমাদের সন্ধ্যেবেলা জলখাবার হয়ে গেল। জানি দুদিন ধরে ব্লগগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে, কিন্তু যেটুকুনি যা যা হচ্ছে তাই তো শেয়ার করবো। এক্সট্রা তো আর কিছু অ্যাড করে না যে তোমাদের সামনে আসবো, কিছুটা ভাট বকবো, 2-3 মিনিট আর ব্লগটাকে বড় করে দেবো। সারাদিন যা হয় তাই করি। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখন হয়ে গেছে শেষ করা। আর রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি, করবো। তো সেম ডিশ, ভাত আর মাংস। তো সেজন্য আর শেয়ার করার মতন এখন তো কিছু নেই। এখন কিন্তু বারবার দিকে তাকাচ্ছি, কারণ ওই ঘরে মেয়ে ঘুমাচ্ছে বারবার, মানে আমার ফুল কনসেন্ট্রেশনটা ওইদিকে চলে যাচ্ছে। তার জন্য তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগের সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, মা অপরকে ভালো রেখো এবং আমাকে সাপোর্ট করো। বাই বাই, গুড নাইট।